এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ ব্লগ করলাম সকাল থেকে। তো আজকে ডে 2, আজকেও কাজ রয়েছে, সেখানেও আমরা এখন যাচ্ছি সবাই মিলে। এই দেখো রিয়া রয়েছে, ওখানে পাশে রোহিত রয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো সবাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো আমি যাচ্ছি কাজের সূত্রে। এর আগের ভিডিওতে বা ব্লগে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কাজের সূত্রে যাচ্ছি, বাট একা একা আমার এতটা দূরে ট্রাভেল করতে একদমই ভালো লাগে না। জানোই তোমাদের দাদাভাইকে ছাড়া আমি কোথাও ঘুরতে যাই না তেমনভাবে। তো যেহেতু প্রথমবার এই পাহাড় সাইডে আমি কাজে যাচ্ছি, আর হচ্ছে আমি একা একা এই ফার্স্ট টাইম ওকে ছাড়া কোথাও বেরিয়েছি। আমি কখনোই ওকে ছাড়া কোথাও বেরোই না, সেটা তোমরা সবাই জানো। আর পাহাড়ে তো একদমই না, তাই অনেকটাই মনটা একটু খারাপ হচ্ছিল। যেহেতু একা একা এসেছি তার জন্য মনটা খারাপ হচ্ছিল। আর ওকে আমি অনেক মিস করছি, আর ওকে আনাও যাবে না, আর সব জায়গায় ওকে নিয়ে যাওয়া পসিবল হয় না কাজের ক্ষেত্রে। তো সেখানে আমরা যেটা কাজের উদ্দেশ্যে এসেছি সেখানে আমরা পৌঁছে গিয়েছি। তো এখনও ডেকোরেশন প্রায় বাকি, আর কালকের ডেকোরেশন আলাদা ছিল, আজকের ডেকোরেশন আলাদা। তো চলো আমরা ওখানে এন্ট্রি করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। তো আমরা যেখান থেকে চাবি কালেক্ট করে এখন আমাদের যে যার রুমে চলে যাব। বাট চাবি কালেক্ট করতে এসে দেখি জাস্ট ভিউটা অসাম লাগছে, তাই ভাবলাম তোমাদের জন্য একটু ফুটেজটা তুলে নিই। তারপর আমরা রুমে গিয়ে তারপর ব্যাগ ট্যাগ রেখে দেন এখন চলে আসলাম একটু মাইন্ড ফ্রেশ করতে। আমরা এখন চলে আসলাম একটু চা খেতে। তারপর যেটা ছিল ওদের কিছু রিচুয়ালস নিয়ম ছিল, সেগুলো ওরা ধীরে ধীরে পালন করছে। তারপর আমাদের কাছে যাবে মেকআপ ক্রিয়েট করতে। তো সেখানে ওদের আর আমাদের বিয়ে একদমই আলাদা ছিল। তো চলো তোমরা একটু ওদের রিচুয়ালসগুলো দেখে নাও। তো একই জায়গায় কিছু লাঞ্চের ব্যবস্থা ছিল। তো এর আগের দিনও আমরা এখানেই লাঞ্চ করেছি। তো আজকে এখানে লাঞ্চ হচ্ছে, তার সাইডে প্রোগ্রাম হচ্ছে, সুন্দর সুন্দর গানা বাজছিল। বাট এই লোকটাকে দেখে না আমি একদম ভয় পেয়ে গেছি। ফট করে পিছন দিকে গিয়ে দেখেছি, আমি বললাম বাবা এটা কি। তো অনেক স্ট্যাচু এখানে রেডি করা ছিল। ওদের এত নিয়ম আমার দেখে জাস্ট অসাম লেগেছে। তো এটাই ছিল আজকের আমাদের লাঞ্চ। তো লাঞ্চ করে দেন আমরা চলে যাব এখন রুমে। অনেক কিছু দেখার ছিল, অনেক কিছু দেখলাম। তো পুরোপুরিটা দেখতে পারিনি, কিন্তু একটা দুঃখের বিষয় আমরা ব্রাইডকে এখনও পর্যন্ত দেখতে পারিনি, মানে মেকআপে করার পর আমরা ব্রাইডকে দেখতে পারিনি। তো সবাই এখানে যে যার মতন এখন লাঞ্চ করে নিচ্ছে। লাঞ্চ করে নেওয়ার পর তারপরে যে যার মতন সবার রুমে চলে যাবে। কিন্তু দেখো এদের একটা নিয়ম কি, সবাই এখানে বর কনে সাজছে, বুঝতে পারলাম না ব্যাপারটা, আর কাউকে তেমনভাবে জিজ্ঞাসাও করতে পারছিলাম না, সেজন্য আর কিছু আগ বাড়িয়ে জিজ্ঞাসাও করতে যাইনি। তো চলো এখন আমরা খেয়ে দিয়ে তারপর দেন চলে যাব আমাদের রুমে। তারপর এই নিয়মটা আমার খুব ভালো লাগলো। আমরা শুধু বরকেই এন্ট্রি করার সময় মানে আদর আপ্যায়ন করে এন্ট্রি করি, কিন্তু না, এখানে যত সিনিয়র ব্যক্তি রয়েছে ওরা সবাইকে কত সুন্দর করে এন্ট্রি করছে, মানে ওদের মতন করে এন্ট্রি করে নিচ্ছে। আমার দেখে একদম মন প্রাণ ভরে গেল। আর আমাদের বিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম রুমে এসে একটু রেস্ট করব। তারপর আমরা আবার নিজের কাজ শুরু করব। তো আজকে আমার গালগুলো একটু বেশি লাল টুকটুক লাগছে, তবে একটু মেকআপ না করলে হয় না, অনেকদিন বাদ মেকআপ করছি। তো চলো এখন একটু রেস্ট করে নিই, তারপর দেন আমরা কাজ শুরু করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর আগের ব্লগগুলো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। অনেক সুন্দর সুন্দর তোমাদের সাথে এই জিনিস আমি শেয়ার করব, তো আবারও পরেও শেয়ার করব। তো দেখো এই পাশে একজন এমন ভাবে শুয়ে আছে। রিয়া তুমি এসি চালালে? হ্যাঁ, আবার কেন ব্ল্যাঙ্কেট গায়ে দিছো? তাহলে এসি চালানোর মানে কি? যাবি? এটাই মজা, আধা গায়ে গরম পুরি গায়ে। আরে দেখো দাদা, আমি চলেনি গাইস, জয়টা চলো না, রিয়া চলাইছে। জয় তুমি এসি চালাইছো? জয়টা বুড়ো হয়ে যাচ্ছে, জয়ের চুল আধা পেকে গেছে।
জয় বুড়ো হয়ে গেছে, 29-এর বুড়ো। তো চলো, তো ফাইনালি আমরা মেকআপ করা শুরু করে দিয়েছি, সবাই একজন একজন করে চলে এসেছে। আমার ক্লায়েন্ট জাস্ট অসাম ছিল, যেমন কথাবার্তা, যেমন বিহেভিয়ার, যেমন লুক, সব কিছু আমি ওকে ঠিক মতন করে দিয়েছি। তো আমি কেমন মেকআপ করেছি সেটা তোমাদেরকে আমি দিয়ে দেব। তো সবার মেকআপের ফটো তোলার আর সময় হয়ে ওঠেনি আমাদের কারোই, অনেকজনই ছিল, প্রায় 10 থেকে 12 জনের মতন ছিল। তো সবার একে একে বসছিল, একে একে মেকআপ করছিল, একে একে উঠছিল, তাই আমাদের হাত চলেই যাচ্ছিলো। আর ফটো ভিডিও করার আমরা বিন্দুমাত্র টাইম পাইনি, যতটা তো করেছি তোমাদের জন্য ততটাই। চলো, তো দেখো হ্যাঁ, টোটো তো বাইরেই আছে। তো আমাদের কাজ শেষ করে এখন আমরা সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, তারপর দেন চলে যাব বাড়ি গিয়ে আবার হচ্ছে তোমাদের সাথে কথা হবে। তো কাজ করে খুবই ভালো লাগলো, আর ভালো মন্দ নিয়েই কাজ সব সময়, সেটাই মনে রাখতে হবে। সব কিছু জলে ফেলে দিয়ে রোহিতের মতন হাঁটতে হবে। তো চলো বাড়ি গিয়ে আবার গাড়িতে উঠে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো তোমরা কি বুঝতে পারলে, আমরা যেমনটাই কাজ করি না কেন, যেমনটাই আমাদের মানে ক্লায়েন্টরা যেমনই হোক না কেন, তবুও আমাদের বন্ডিংটা সবসময় চেষ্টা করি সবার সাথে মিশে থাকার, সবার সাথে মজায় মেতে ওঠার। তো আমরা কিন্তু প্রচুর টায়ার্ড, তবুও সবাইকে একদম স্ট্রং রাখার চেষ্টা করি সব সময়। যেহেতু দেখো সারাদিনের জার্নি, এখন বাজে প্রায় রাত 9টা, এখনও আমরা বাড়িতে পৌঁছাইনি। তো ভাবতেই পারছো আমাদের মেকআপ আর্টিস্টদের অবস্থা। অবভিয়াসলি মেকআপ আর্টিস্ট বলে না, যারা যারা কর্মজীবীর ক্ষেত্রে আছো তারা সবাই জানো। আর এই মেকআপ নিয়ে অনেকের মুখে অনেক কথাও শুনতে হয় যে অল্প শুধু আটা ময়দা মেখে এত এত টাকা ইনকাম করা, বাই যে যেই কাজ করে সেই কাজের মর্মটা ঠিক বোঝে আর কি। তো চলো আর বেশি জ্ঞান দেব না তোমাদেরকে, তখন আবার উল্টো হয়ে যাবে যে জ্ঞান দিচ্ছি বা কিছু। তো আমরা শিলিগুড়ির কাছাকাছি পৌঁছেও গেছি। আর এখানে কি সুন্দর দেখো লাইটিং করা ছিল, মানে এগুলো সেল করার জন্য। তো আমার জাস্ট অসাম লেগেছে। আমি আমার স্টুডিওতে ভাবছি হচ্ছে ডেকোরেশন করব এগুলো দিয়ে। আর এই দেখো কাকে দিয়ে হাট্টি, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, দেখে প্রচুর অবাক লাগছিল, তাই তোমাদের সাথে তুলে নিলাম। এরকম নামও রেস্টুরেন্ট হয় আমাদের শিলিগুড়িতে। তো চলো, যারা যারা শিলিগুড়িতে থাকো তারা এই কে রেস্টুরেন্টে এসেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, আমি বাড়ি পৌঁছে আর কোনো ভিডিও ক্লিপস আমি জানি দিতে পারবো না। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। বাই বাই, টাটা।